আজ বিশ্ব যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। গুগলি নিউজ পরিবারের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তার প্রতি অখণ্ড শ্রদ্ধা রেখে শুরু করব আজকের গুগলি নিউজ। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করল অন্ডাল পরিবারের কচিকাচারা। আজ 12ই জানুয়ারি সারা দেশের সাথে পাল্লা দিয়ে শ্রদ্ধার সঙ্গে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পালিত হলো স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন। রাজ্যবাসী নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দকে সম্মান জানালো। 1863 সালের 12ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন সকাল 6:33 কলকাতার শিমুলিয়া পল্লীতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর ষষ্ঠ সন্তান, 3 পুত্রের মধ্যে প্রথম। মধ্যম ও কনিষ্ঠ পুত্র মহেন্দ্রনাথ দত্ত ও ভূপেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। তিনি ছিলেন দানশীল এবং সামাজিক ও ধর্মীয় চিন্তার ক্ষেত্রে প্রগতিবাদী। স্বামী বিবেকানন্দের নামকরণ করা হয় নরেন্দ্রনাথ দত্ত, তার ডাকনাম বিলে। জননী ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণা নারী। বহু কৃচ্ছ সাধন করে তিনি কাশীর বিশ্বেশ্বর শিবের নিকট পুত্র কামনা করেন। কথিত আছে তিনি স্বপ্ন দেখেছিলেন শিব ধ্যান থেকে উঠে তাকে বলছেন যে তিনি তার পুত্ররূপে জন্ম নেবেন। পিতার যুক্তিবাদী মন ও জননীর ধর্মীয় চেতনা স্বামী বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল। প্রথম জীবনেই পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের সহিত তার পরিচিতি ঘটেছিল। এই কারণে অকাট্য প্রমাণ ও ব্যবহারিক পরীক্ষা ছাড়া তিনি কোনো বক্তব্যই গ্রহণ করতেন না। অন্যদিকে অতি অল্প বয়সেই ধ্যান ও বৈরাগ্যের আধ্যাত্মিক আদর্শের প্রতি তার মন আকৃষ্ট হয়। 1881 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে পড়ার সময় অধ্যাপক হেস্টির কাছে শ্রীরামকৃষ্ণের সমাধির বিষয়ে শুনে নভেম্বর মাসে সুরেন মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। ডিসেম্বর মাসে প্রথমবার দক্ষিণেশ্বরে গেলেন তিনি। তারপরেই দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু। পরে স্বামী বিবেকানন্দ 1887 থেকে 1893 সাল পর্যন্ত বিভিন্ন দফায় ভারত পরিক্রমা করেন। এই ভারত পরিক্রমা আসলে ভারত আবিষ্কার, ভারতের শক্তি ও দুর্বলতা উভয়কেই নিজের চোখে দেখা। ভারতের শক্তি ধর্ম ও ধর্মকেন্দ্রিক সংস্কৃতি, দুর্বলতা দারিদ্র্য অশিক্ষা, সাধারণ মানুষ ও নারী জাতিকে অবহেলা। বিবেকানন্দের নামে নির্মাণ সম্পূর্ণ হলো এই ভারত পরিক্রমার সঙ্গে সঙ্গে। ভগিনী নিবেদিতা বলেছেন, গুরু, শাস্ত্র ও মাতৃভূমি এই 3টে মিলে বিবেকানন্দ তৈরি হয়েছেন। হিন্দু ধর্ম প্রচারের জন্য তিনি শিকাগো শহরে বক্তৃতা দেন। এরপরই বিশ্বব্যাপী স্বামীজির খ্যাতি ছড়িয়ে পড়ে। সারা দেশের সাথে অন্ডালের এইমস পরিবারের বাচ্চারা সম্মানের সঙ্গে স্বামীজির জন্মজয়ন্তী পালন করল। স্বামীজির গলায় মাল্য অর্পণ করে পদযাত্রার শুভ সূচনা করেন অন্ডাল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস। এই দিন উপলক্ষে এইমস পরিবারের তরফে এলাকার 1200 জন গরিব দুস্থকে বস্ত্র দান করা হলো।